বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল। আজকে আলোচনা করব তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তির সাথে সম্পৃক্ত সমাস। তৎপুরুষ সমাসের প্রথম সমাস দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সমাস কিরকম? এটা হচ্ছে পূর্ব পদের দ্বিতীয় বিভক্তি। বিভক্তি কি? কে রে। এই বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার একে কর্ম তৎপুরুষ সমাসও বলা যায়। এটি কর্মের সাথে সম্পর্কিত। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে পাওয়া যায় বা যা পাওয়া যায় তাই হচ্ছে কর্মপদ। এই কর্মপদই হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। তাহলে দেখে নিই কিভাবে গঠিত হয়। কর্মযোগ ক্রিয়া, অর্থাৎ শেষে যে ক্রিয়া থাকবে তাকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। তাহলে আমরা পেয়ে যাব দ্বিতীয়া তৎপুরুষ। নির্ণয় হচ্ছে মানে সমস্ত পদের শেষে যদি পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত থাকে তাহলে চোখ বন্ধ করে ধরে নিব এটা দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষে কি থাকে? সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বোঝাবে এবং পরপদের শেষে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, সংক্রান্ত, আশ্রিত থাকবে। চলে যাই আবার শব্দের শুরুতে চির থাকলে ব্যাপিয়া দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষের আরেকটা। চলে যায় উদাহরণে। দুঃখ প্রাপ্ত। তা কাকে প্রাপ্ত? দুঃখকে প্রাপ্ত। কে না, সরি, কাকে প্রাপ্ত? দুঃখকে প্রাপ্ত। বিপদ আপন্ন। কাকে আপন্ন? বিপদকে আপন্ন। তার মানে বিপদকে আপন্ন। স্বর্গপ্রাপ্ত। কাকে প্রাপ্ত? স্বর্গকে প্রাপ্ত। তাহলে ব্যাস বাক্য হবে স্বর্গকে প্রাপ্ত। সংখ্যাতীত। কাকে অতীত বা কি অতীত? সংখ্যাকে অতীত। তার মানে হবে সংখ্যাকে অতীত। দেশাশ্রিত। কাকে আশ্রিত? দেশকে আশ্রিত। তাহলে ব্যাস বাক্য হবে দেশকে আশ্রিত। রথ দেখা। কাকে দেখা? রথকে দেখা। তাহলে রথ দেখা হচ্ছে ব্যাস বাক্য। নারী নির্যাতন। কাকে নির্যাতন? নারীকে নির্যাতন। তাহলে নারীকে নির্যাতন হবে ব্যাস বাক্য। জল খাওয়া। কি খাওয়া বা কাকে খাওয়া? জলকে খাওয়া। তার মানে জলকে খাওয়া হচ্ছে ব্যাস বাক্য। ঘাস কাটা। কাকে কাটা? ঘাসকে কাটা। তাহলে ব্যাস বাক্য কি হবে? ঘাসকে কাটা। মন ভুলানো। কাকে ভুলানো? মনকে ভুলানো। তাহলে ব্যাস বাক্য হবে মনকে ভোলানো। ভারপ্রাপ্ত। কাকে প্রাপ্ত? ভারকে প্রাপ্ত। তাহলে ভারপ্রাপ্ত হচ্ছে তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষের। এবার চলে যায় চিরকাল দিয়ে, অর্থাৎ ব্যাপ্তি অর্থে চিরকাল এখানে চির বা সময়কাল পূর্বপদ হিসেবে বসে আর ব্যাপিয়া হচ্ছে পরপদ হিসেবে বসে। তো আমরা দেখে নিই কিছু উদাহরণ। চিরসুখী। তাহলে কি হবে? চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। চিরকুমার। চিরর জন্য হবে চিরকাল ব্যাপিয়া। তাহলে চিরকাল ব্যাপিয়া কুমার, চিরকুমার। চিরশান্তি। চিরকাল ব্যাপিয়া শান্তি, চিরশান্তি। চিরস্মরণীয়। চিরকাল ব্যাপিয়া স্মরণীয়। চিরদুঃখ। চিরকাল ব্যাপিয়া দুঃখ। চিরস্থায়ী। চিরকাল ব্যাপিয়া স্থায়ী। ক্ষণস্থায়ী। তাহলে চিরর জায়গা যেহেতু চিরকাল, তাহলে ক্ষণর জায়গা হবে ক্ষণকাল। তাহলে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। চিরকৃতজ্ঞ। চিরকাল ব্যাপিয়া কৃতজ্ঞ। চিরবসন্ত। চিরকাল ব্যাপিয়া বসন্ত। চিরকুমারী। চিরকাল ব্যাপিয়া। চিরসুন্দর। তাহলে চিরকাল ব্যাপিয়া সুন্দর। চিরহরিত। চিরকাল ব্যাপিয়া হরিত। চিরবন্দোবস্ত। চিরকাল ব্যাপিয়া বন্দোবস্ত। চিরসুখ। চিরকাল ব্যাপিয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী ক্লাসে আরেকটি পর্ব নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।